আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। বিয়ের ৩ দিন আগে দেশে ফেরা সৌদি প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম। ইয়েমেন ইস্যুতে ফের মুখোমুখি সৌদি আমিরাত, দুই দেশের মধ্যে চরম উত্তেজনা। পাকিস্তানের যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব, বড় প্রতিরক্ষা চুক্তির পথে দুই দেশ। মুরগি ও ডিমে ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ, দুই দেশের ওপর সৌদির নতুন নিষেধাজ্ঞা। ধূমপান বর্জনের নীরব বিপ্লব সৌদিতে, ১ বছরে সিগারেট ছাড়লেন ৩ লাখ মানুষ। সৌদিতে ফুড ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ প্রবাসী, হাসপাতালে মিলল মরদেহ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পরিবারের হাল ধরতে সৌদি গেছিলেন টাঙ্গাইলের তরুণ আসলাম। দীর্ঘ প্রবাস জীবন শেষে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। শুক্রবার তার বিয়ের দিন ধার্য থাকলেও সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বিয়ের খুশির বদলে এখন আসলামের বাড়িতে চলছে শোকের মাতম। দীর্ঘ প্রবাস জীবন শেষে বিয়ের স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন তরুণ রেমিটেন্স যোদ্ধা আসলাম। এই শুক্রবার তার বিয়ের দিন ধার্য ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মাত্র ২ দিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। সোমবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরে মঙ্গলবার বিকেলেই লাশ হতে হল ২৪ বছর বয়সী এই যুবককে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। আসলাম সখীপুর উপজেলার বড়চৌনা বেলতুলি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকেলে তিনি মোটরসাইকেল যোগে সখীপুর সাগরদিঘি সড়কের বড়চৌনা মোটের পুকুরপাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পাইপ বোঝাই একটি অটো ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলামের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে জানান, পরিবারের হাল ধরতে আসলাম অল্প বয়সেই প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। সোমবার রাতেই সে দেশে ফেরে এবং শুক্রবার তার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু একটি দুর্ঘটনা সব স্বপ্ন শেষ করে দিল। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আসলামের মরদেহ দাফন করা হয়েছে। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারুস আল জুবাইদির পলায়নকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জুবাইদিকে গোপনে সোমালিয়া হয়ে আবুধাবিতে আশ্রয় দেওয়ার অভিযোগে আমিরাতের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিয়াদ। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কৌশলগত সম্পর্কে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারুস আল জুবাইদিকে পালাতে সহায়তা করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতকে দোষারোপ করেছে সৌদি আরব। অভিযোগ কেন্দ্র করে সৌদি আরব ও আমিরাতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি আজ এক বিবৃতিতে জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত এসটিসি প্রধান জুবাইদিকে এডেন থেকে একটি গোপন সমুদ্র ও আকাশপথের অভিযানের মাধ্যমে সরিয়ে নিয়েছে আবুধাবি। জোটের গোয়েন্দা তথ্যের বরাতে জানানো হয়েছে, গত ৭ জানুয়ারি মধ্যরাতের পর জুবাইদি তার সঙ্গীদের নিয়ে বামেদ হাফ নামক একটি জাহাজে করে এডেন বন্দর ত্যাগ করেন। সাগরের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে জাহাজটি সোমালিল্যান্ডের বারবেরা বন্দরে পৌঁছায়। সেখান থেকে জুবাইদি আমিরাতি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। পরে একটি ইলিউশন আইল 76 বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। সৌদি আরবের দাবি, বিমানটি মোগাদিগু হয়ে শেষ পর্যন্ত আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত জাহাজটির নিবন্ধন নিয়ে প্রশ্ন তুলেছে রিয়াদ। তারা জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়েমেনে অস্ত্র ও সামরিক যান পরিবহনের অভিযোগে যে জাহাজটিতে সৌদি আরব বোমাবর্ষণ করেছিল, জুবাইদির পলায়নে ব্যবহৃত জাহাজটিও একই দেশের পতাকাবাহী। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে পাকিস্তান থেকে J-17 যুদ্ধ বিমান কেনার আলোচনা শুরু করেছে সৌদি আরব। ইয়েমেন সীমান্তের সামরিক আধিপত্য বজায় রাখতে প্রায় $2 বিলিয়ন এই চুক্তির প্রক্রিয়া চলছে বলে রয়টার্স জানিয়েছে। গত বছর আকাশ যুদ্ধে এই বিমানের সাফল্যের পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে এর চাহিদা ব্যাপক হারে বেড়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার শুরু হয়েছে নতুন আলোচনা। পাকিস্তান থেকে J-17 যুদ্ধ বিমান কিনতে চায় সৌদি আরব। তবে দেশটি পাকিস্তানকে যে ঋণ দিয়েছে তার আওতায় এ চুক্তি হতে পারে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে প্রায় $2 বিলিয়ন ঋণকে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিতে রূপান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখতে সৌদি আরব এই অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। গত বছর দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ধারাবাহিকতায় এই আলোচনা সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান ও সৌদির এই ঘনিষ্ঠতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। গত মে মাসে ভারতের সাথে আকাশপথের সংক্ষিপ্ত লড়াইয়ে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর থেকেই আরব দেশগুলোর মধ্যে এই যুদ্ধবিমানের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে পাকিস্তানের এই চীনা প্রযুক্তির যুদ্ধবিমান সংগ্রহের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হবে তা নিয়েও জল্পনা চলছে। ফ্রান্স এবং পোল্যান্ডে প্রাণঘাতী বার্ড ফ্লু ও নিউক্যাসল ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় দেশ দুটি থেকে পোল্ট্রি ও ডিম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তার ভিত্তিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মুরগি ও ডিমে ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই দেশ থেকে সব ধরনের পোল্ট্রি ও ডিম আমদানিতে জরুরি নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে এই নতুন সিদ্ধান্ত। দেশ দুটি হল ফ্রান্স ও পোল্যান্ড। সেখানে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু এবং নিউক্যাসল রোগের প্রাদুর্ভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জারি করা তাৎক্ষণিক সতর্কবার্তার উপর ভিত্তি করেই রিয়াদে কঠোর পদক্ষেপ নিল। বর্তমানে ফ্রান্স ও পোল্যান্ডে পাখির এই রোগগুলো মহামারী আকার ধারণ করেছে, যার ফলে দেশ দুটিতে ব্যাপক হারে আক্রান্ত পাখি নিধন এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেখানকার পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের পণ্য পড়বে না। ফ্রান্স ও পোল্যান্ডের যেসব পোল্ট্রি মাংস বা ডিম তাপ প্রক্রিয়াজাত এবং এর ফলে ভাইরাস নির্মূল হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে, সেগুলো আমদানিতে বাধা নেই। তবে সেক্ষেত্রে আমদানিকারকদের অবশ্যই ফ্রান্স ও পোল্যান্ডের অনুমোদিত কর্তৃপক্ষের ইস্যু করা স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে, যেখানে স্পষ্টভাবে পণ্যের ভাইরাসমুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ থাকবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। স্বাস্থ্য সচেতনতা ও সরকারি উদ্যোগে সৌদি আরবে ধূমপান ত্যাগের হার দ্রুত হারে বাড়ছে। 2025 সালে প্রায় 3 লাখ মানুষ স্থায়ীভাবে ধূমপান ছেড়েছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। মূলত সুন্দর জীবনের তাগিদ থেকেই তরুণ প্রজন্মরা সিগারেট ও নিকোটিনের বিকল্প পণ্য থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন। সৌদি আরবের মানুষ এখন দলে দলে সিগারেট ছুঁড়ে ফেলছেন। স্বাস্থ্য সচেতনতা আর সরকারি উদ্যোগের ফলে দেশটিতে একেবারে শপথ গ্রহণ করে ধূমপান ছাড়ার এক নীরব বিপ্লব ঘটে গেছে, যা রীতিমতো অবাক করার মতো। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সৌদি আরবে ধূমপান ছাড়ার হার অবিশ্বাস্য গতিতে বাড়ছে। মাত্র 1 বছরের ব্যবধানে অর্থাৎ 2025 সালে দেশটিতে প্রায় 3 লাখ মানুষ ধূমপানকে চিরতরে বিদায় জানিয়েছেন। বছরের শুরুতে ধূমপান ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা যেখানে ছিল 4 লাখ, বছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 7 লাখে। নিকোটিনের বিকল্প পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাদালের তথ্যে উঠে এসেছে এই ইতিবাচক পরিবর্তনের চিত্র। আসার কথা হল, ধূমপান ছেড়ে দেওয়া এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে 2 লাখ মানুষ এখন নিকোটিন গ্রহণও পুরোপুরি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তারা এখন সম্পূর্ণ মাদকমুক্ত সুস্থ জীবনযাপন করছেন।
আহমেদ আল ওমারি নামের এক যুবক 1 দশকেরও বেশি সময় ধরে ধূমপান করতেন। তিনি জানান, ধূমপান তার শরীরে শক্তি কমিয়ে দিচ্ছিল এবং শ্বাসকষ্ট তৈরি করছিল। তাই তিনি সিগারেট এবং নিকোটিন দুটোই ছেড়ে দিয়েছেন। একইভাবে সেখানকার তরুণীরাও জীবনযাত্রার মান উন্নত করতে ধূমপানকে নিজেদের জীবন থেকে মুছে ফেলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, কেবল ভয় দেখে নয়, বরং ভেতর থেকে আসা তাগিদই সৌদি নাগরিকদের এই বদঅভ্যাস ছাড়তে সাহায্য করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাও এই ধরনকে সমর্থন করছে। তারা বলছেন, ভালো ঘুম, ফিটনেস এবং শারীরিক শক্তির উন্নতির জন্যই মানুষ এখন ধূমপান থেকে দূরে সরে আসছে। সৌদি আরবের রিয়াদে ফুড ডেলিভারি করতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের প্রবাসী যুবক মোহাম্মদ বাবলু ভুইয়া। দ্রুতগামী একটি প্রাইভেট কার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র 1 বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সৌদি আরবে ফুড ডেলিভারির সময় সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদরের মোহাম্মদ বাবলু ভুইয়া নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সৌদি আরব স্থানীয় সময় রাত 8:30টায় রিয়াদ শহরের আল আরিখ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবলু শাহমাদপুর ইউনিয়নের মৃত আবুল কালাম ভুইয়ার ছেলে। জানা গেছে, বড় স্বপ্ন নিয়ে 2024 সালে সৌদি আরবের রিয়াদে যান বাবলু ভুইয়া। সেখানে তিনি ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে আল আরিখ এলাকায় মোটরসাইকেলে করে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন। কোম্পানির লোকজন ও অন্য কর্মীরা বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায়। এমন সময় এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে ঘটনাস্থলে গিয়ে তারা বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জানায়। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ শনাক্ত করেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিয়ের 3 দিন আগে দেশে ফেরা সৌদি প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম। ইয়েমেন ইস্যুতে ফের মুখোমুখি সৌদি আমিরাত, 2 দেশের মধ্যে চরম উত্তেজনা। পাকিস্তানের যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব, বড় প্রতিরক্ষা চুক্তির পথে 2 দেশ। মুরগি ও ডিমে ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ, 2 দেশের ওপর সৌদির নতুন নিষেধাজ্ঞা। ধূমপান বর্জনের নীরব বিপ্লব সৌদিতে, 1 বছরে সিগারেট ছাড়লেন 3 লাখ মানুষ। সৌদিতে ফুড ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ প্রবাসী, হাসপাতালে মিলল মরদেহ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।